চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির অপসারণের দাবিতে নগরীর কুলসি থানার সামনে জাকির হোসেন সড়ক প্রায় ৩ ঘণ্টা অবরোধ করে রাখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী। বুধবার বিকেল ৪টা হইতে শুরু হইনা এই অবরোধ সন্ধ্যা ৬:৩০টার দিকে প্রত্যাহার করা হয়। অবস্থানকারী অলর দাবির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম রেঞ্জর ডিআইজি আহসান হাবিব পলাশ নিজে কার্যালয়ত বাইরে আইয়ে আন্দোলনকারী অলর লগে হতা হয়। এর পরে সাংবাদিক অলর তিনি জানাই, সর্বৈব ভুল। আমি ওয়েট করছি দুপুর থেকে আপনাদের সাথে কথা বলার জন্য, কিন্তু আপনারা মিডিয়া নিয়ে কথা বলছেন। মিডিয়ার সাথে কথা বলবো আমি, আপনাদের মিডিয়া তো কোনো স্টেক হোল্ডার না, মিডিয়ার তো কোনো প্রবলেম নেই। আমি বলি না, আমি শেষ করি আগে, আমি শেষ করি, আমাকে শেষ করতে দেন। এর আগে দুপুর ২:৩০টার দিকে অবরোধকারী হলে ডিআইজির কার্যালয়ের সামনে অবস্থান লয় এবং তারা সড়ক তাইয়েরে তারার দাবি দেওয়া উইন্তু আহ্বান জানায়। দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকায় ওই এলাকার তীব্র যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যায় ডিআইজি আহসান হাবিব কার্যালয়ত বাইরে আইয়ে বিক্ষোভকারী লগে হতা হয়। এই সময় আন্দোলনকারী হলে শুধু ওসি নয়, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশ সুপারের অপসারণও দাবি করে। ৩-৪টা দাবি দিছি। ৩-৪টা দাবির মধ্যে হচ্ছে পটিয়া থানার ওসি ওনাকে হচ্ছে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে এবং একই সাথে বিচার আওতায় নিয়ে আসতে হবে, গ্রেফতার করে। ঠিক আছে, যেহেতু আপনি ডিআইজি, আপনার কাছে আসছে, আপনি এখানকার প্রশ্নের প্রধান হত্যাকর্তা, আপনি আমাদের অভিভাবক, আপনার কাছে আসছে, অভিভাবক বিবেচনায় আসছে, আপনাকে ফোর্স করার জন্য না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষত্ব হওয়ায় মঙ্গলবার রাতে ৯:৩০টার দিকে পটিয়া শহীদ মিনার এলাকাত ছাত্রলীগের এক নেতারে আটক করে থানাত লই যায়। তারা পরে থানা যাইয়ে তারা চাই ওই ছাত্রলীগ নেতারে গ্রেফতার দাহাইতে। এই ঘটনার পরইতে উত্তেজনা সৃষ্টি হয়। আন্দোলনকারী হলে জানাই, দাবির ব্যাপারে আশ্বস্ত নইলে তারা আবারও কর্মসূচি দিতেও বাধ্য হইব। উনি আমাদেরকে যে কথাটা দিয়েছেন সেটা হলো আগামীকাল ১২টার মধ্যে উনি ওসি এবং সার্কেল এসপির ব্যাপারে উনি পদক্ষেপ নেবেন, প্রত্যাহার করবেন। এটা ১২টার মধ্যে হবে। তো আমরা এতটুকু আশ্বস্ত হওয়ার পরে আপাতত আগামীকাল ১২টা পর্যন্ত আমরা ১২টা পর্যন্ত সময় আমাদের ব্লকেট স্থগিত করছি। কিন্তু ১২টার পর যদি কোনোভাবে আমাদের ১২টার ১ মিনিটও যদি এই জিনিসটা দীর্ঘায়িত হয়, তাহলে আমরা ধরে নেব অন্য কোনো কারসাজি চলছে। সো আমরা আমাদের ওই জায়গা থেকে আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দরা সহ আমরা সকলে মিলে আবারও পুরো চট্টগ্রাম ব্লকের দিতে আমরা বাধ্য হব। ডিআইজিকে আমরা ৪টা দাবি জানিয়েছি। আমরা পটিয়া থানার ওসির ব্যাপারে তদন্ত সাপেক্ষে উনি বলেছেন, আমরা বলেছি এখানে তদন্ত করার কিছু নাই, সব কিছু ক্লিয়ার কাট বলা আছে, দেখা আছে, সব কিছুর সিসিটিভি ভার্সন আছে। পুলিশ কখনো জনগণের উপর চড়াও হতে পারে না, সিভিল অ্যাটাক করতে পারে না। পুলিশ সিভিলিয়ানদের প্রোটেক্টর। ওই জায়গায় ছাত্রলীগ রে পৃষ্ঠপোষকতা দানকারী কোনো ওসির হয়ে বাংলাদেশের পুলিশ প্রশাসন কাজ করতে পারে না। কিন্তু আমরা দেখলাম পটিয়ায় ওই কাজটা তারা করেছে। পুলিশ বলতেছে আমরা মব ক্রিয়েট করেছি, অথচ মবের কাজটা পটিয়া থানা করেছে। কিভাবে? আমরা ছাত্রলীগ পেয়ে আইনের ইয়াতে হয়ে সুপোর্ট করেছে আমরা পুলিশকে। আমরা কোনো মব জাস্টিস ক্রিয়েট করতে চাই নাই, কিন্তু পুলিশ কি করেছে? আমাদেরকে উল্টা মব জাস্টিস করার জন্য উৎসাহিত করেছে। তাফিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।